সন্দেশখালী বাংলা তার নিজের মেয়েকে চায়। বিভীষিকা, রুদ্ধশ্বাস পরিস্থিতি, কি হচ্ছে? সোনার বাংলা, সোনার বাংলা থেকে কি বিচ্ছিন্ন সন্দেশখালী? কি হচ্ছে সেখানে? আজকে ভিডিও করার জন্য আমি জঙ্গলটাকে বেছে নিলাম। কারণ জঙ্গল কেন বুঝতে পারবেন, কারণ হচ্ছে আজকের বিষয়টা কি? সন্দেশ। সন্দেশ তো খায়। সন্দেশ যখন আমি খাওয়া শিখিনি বা অল্প অল্প খাই বা প্রিয় ছিল না একরকম, কিন্তু যখন জ্ঞান বুদ্ধি বাড়ছে সন্দেশ শব্দটার সাথে আমি পরিচিত হয়েছিলাম সন্দেশ পত্রিকার মাধ্যমে। সেখানে অনেক কিছু শিখেছিলাম, জেনেছিলাম। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই পত্রিকার সম্পাদনা করতেন, তবে আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সম্পাদনা করা সন্দেশ পত্রিকা পড়িনি। আমি অন্য সন্দেশ পড়েছি, যেখানে সত্যজিৎ রায়, কবি সুভাষ মুখোপাধ্যায়ের স্পর্শ ছিল, সেই সন্দেশ। এবার আজকে 2024, এই সন্দেশ শব্দটার সাথে যখন একটা খালি যুক্ত হয়ে যাচ্ছে শব্দ, খালি শব্দ দিয়ে যুক্ত হচ্ছে মানে সন্দেশ খালি হচ্ছে, তখন এটা একটা রাজনৈতিক শব্দে পরিণত হচ্ছে। সন্দেশ খালি, কি হয়েছে সন্দেশখালীতে? উত্তেজনা কারা করছে? মার্সেলম্যান? তারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে করে? কারা তারা? কোথায় তাদের পাওয়া যাবে? এটা একটি আইনি বিষয়, প্রশাসনিক বিষয়। প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমি মানুষ হিসেবে কি বলতে পারি? মানুষ হিসেবে বলতে পারি যা ঘটছে এই ঘটনা হয়তো ঠিক নয়। আজকে যারা আমরা গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে বিপ্লব করি, তারা কোথায়? সন্দেশখালীতে উত্তেজনা তৈরি হচ্ছে। সন্দেশখালীর মেয়ে বউরা বাইরে এসে প্রতিবাদ করছেন, আর কলকাতায় বসে তার প্রতিবাদ হচ্ছে। বুদ্ধিজীবী, তোমরা গ্রাউন্ড জিরোতে কেন যাচ্ছ না? হয়তো বলবে 144 ধারা জারি আছে, ঠিক, কিন্তু তোমরা চেষ্টা করেছো যাওয়ার? করনি। তোমরা বুদ্ধিজীবী। তোমরা বুদ্ধিজীবী না, তারা বুদ্ধি বিক্রিকারী। তোমরা হচ্ছে তোষামতকারী। তোমরা হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে যাওয়া মানুষ। তোমাদের জন্য রাজ্য ক্রমশ নিম্নগামী হচ্ছে। তোমরাই না নন্দীগ্রামে খুন, ধর্ষণ দেখেছিলে? তাহলে সন্দেশখালীতে তোমরা দেখতে পাচ্ছ না? খোঁজ নিচ্ছ না? তোমাদের বুদ্ধি তামাদি হয়ে গেছে। অপর্ণা সেন বৃদ্ধ হয়েছেন। কৌশিক সেন, যত কথা কম বলা যায় তত ভালো। নচিকেতা চক্রবর্তী, ওরে বাবা, তিনি রাম মন্দির নিয়ে লাফালাফি হলে তিনি বলেন এটা নাকি একটা ধ্যাষ্টামো হচ্ছে। তাহলে সন্দেশখালীতে যেটা হচ্ছে সেটা কি ধ্যাষ্টামো না নোংরামো? নচিকেতা, তুমি শুনতে পাচ্ছ? আমি জঙ্গলে দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ পরিস্থিতিটা জঙ্গলের মতো হয়েছে। নচিকেতা, তুমি নাকি বিপ্লবের গান লেখো? কিসের বিপ্লব করো তুমি? তোমার ছবি তুললে তুমি নাকি বলো বান্টুর মতো একটা মোবাইল নিয়ে ছবি তুলছে, অসভ্য, আদিক্ষেতা। তোমাকে বয়কট করা দরকার। নচিকেতা, তোমার মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে। তুমি পোষ্যতে পরিণত হচ্ছে, একজন পোষ্য। বুদ্ধিজীবী, কিসের বুদ্ধিজীবী? পরিবর্তনের ব্যানারে তোমার মুখ ছিল না? বুদ্ধিজীবী তুমি বড় এখন একটি রাজনৈতিক দলের হোতা হয়েছ। যারা রাজনীতি করে তারা রাজনীতিটাই করেন। তোমরা সুবিধাভোগী, ধান্দাবাজ, ধড়িবাজ। নচিকেতা, শুনতে পাচ্ছ? তুমি না বিপ্লবের গান লিখতে? কবির সুমন, তিনি অসুস্থ, তাকে নিয়ে কথা না বলাই ভালো। তিনি এখন কিটক্যাট খান। আপনি কিটক্যাট খান, গান লিখবেন না, অসুস্থ, চাপ নেবেন না। সন্দেশখালীর মতনই থাকুক, অসুবিধা নেই। ওখানকার মহিলারা যেভাবে গর্জে উঠেছেন, তারা হয়তো নিশ্চয়ই সুবিচার পাবেন। প্রশাসন তার পাশে আছে, তাদের পাশে আছে, পাশে থাকবে। আইনি লড়াই যেমন চলছে হয়তো চলবে, কিন্তু সন্দেশখালী নিয়ে যা ঘটছে এই ঘটনা অনভিপ্রেত। এই ঘটনা উচিত ছিল না ঘটার। একটা সময় আমরা গোটা বাংলা জুড়ে একটা বিজ্ঞাপন দেখেছিলাম, বাংলা তার নিজের মেয়েকেই চায়। সন্দেশখালীতে যা দেখছি, বাংলা তার নিজের মেয়েকে চায়। প্রশ্ন, তাহলে কি একটু অন্যরকম ভাবে চায়? সেখানকার মহিলারা বলছেন তাদের নাকি রাত 12টার সময়, 10:30টার সময় মিটিংয়ের জন্য ডাকা হতো। কোন দেশে হয় রাজনৈতিক দলের কর্মসূচি রাত্রে 12টা 10টা? কোথায় হয়? সন্ধ্যেবেলা হয়, সেটা আবার তাড়াতাড়ি শেষও হয়ে যায়। কিন্তু মহিলাদের রাতেরবেলা ডেকে নিয়ে গিয়ে মিটিং, কিসের মিটিং? কি হয় সেখানে? মহিলারা নিজে মুখে বলছেন।
রাজনৈতিক নেতাদের আবদার পিঠে করে দাও, খাবার করে দাও। বাংলা তার নিজের মেয়েকে চায়? ভাবুন। বুদ্ধিজীবীরা, মোমবাতি কিন্তু এখনো দোকানে অনেক আছে, নামুন না রাস্তায়। নাকি মোমবাতি শেষ হয়ে গেছে জানি না। আর আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি দেখলাম একটা কাক আকাশে ঘুরে বেড়াচ্ছে, কাকের মুখে বড় বড় দাড়ি। শুনলাম সে নাকি একজন শিল্পী। যাই হোক, বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী। সন্দেশখালীতে কি ঘটছে? প্রতিবাদ হবে না? বুদ্ধি শেষ, বিক্রি হয়ে গেছেন, মেরুদণ্ড নেই। প্রশাসনের মতো কাজ করবে, তাহলে বুদ্ধিজীবীরা কি করবে? তাহলে বুদ্ধিজীবীরা কি সবসময় এক পেশে কাজ করবে? ভাবুন। বুদ্ধিজীবীদের বয়কট করুন। সন্দেশখালী চোখে আঙুল দিয়ে আবার দেখাচ্ছে বুদ্ধিজীবী মানেই ধান্দাবাজ। বুদ্ধিজীবীদের বিরুদ্ধে এই লড়াই হোক। বুদ্ধিজীবীদেরকে বয়কট করুন। বুদ্ধিজীবীরা সমাজকে ক্রমশ নিম্নগামী করছে, ক্রমশ সমাজকে দ্বিধাবিভক্ত করছে, এক মুখে পরিচালিত করছে সমাজকে। দেখা হবে নতুন ভিডিওতে। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর তেরে গালাগাল দিন, ভাল লাগবে।